কোশ্চেন আনসার তাহলে স্টার্ট করছি। প্রথম কোশ্চেন আসছে, হুইচ ভিটামিন অ্যাক্ট অ্যাজ এ কোএনজাইম ইন অ্যামিনো অ্যাসিড ট্রান্সঅ্যামিনেশন। কোশ্চেনগুলো খুব ইজি নয়, আমি আগেই বলে দিচ্ছি যে আমরা যে টাইপের কোশ্চেন করি, কোশ্চেন কিন্তু যে খুব ইজি পাবে এরকম নয়। কোশ্চেনের লেভেল একটুখানি হার্ডার পাবে, তো কোশ্চেন কিন্তু খুব ইজি নয়। ওকে, এটা হচ্ছে তোমার মডারেট টু হাই আছে। মডারেট টু হাই আছে। একজন অ্যান্সার পাঠিয়েছে, বাকিরা কি বলছো দেখি। প্রথম কোশ্চেনের অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে বি। বলছে হুইট ভিটামিন অ্যাক্ট এজ এ কোএনজাইম ইন অ্যামিনো অ্যাসিড ট্রান্সঅ্যামাইনেশন। অ্যামিনো অ্যাসিড ট্রান্সঅ্যামাইনেশন এই কথাটা আমরা যদি দেই যে অ্যামিনো অ্যাসিড তৈরি করতে বা অ্যামিনো অ্যাসিড তৈরি হতে যেটা কাজ করে সেটা কোএনজাইম হিসাবে কাজ করে হচ্ছে ভিটামিন বি6। যদি এ আর ই মানে ই আর কে করে থাকতো তাহলে তো তোমরা অলরেডি শুনেই থাকতে, কিন্তু এখানে যেটা করে সেটা হচ্ছে আমাদের ভিটামিন হচ্ছে বি6। নেক্সট কোশ্চেনে আসি, দ্য আইসোটোপ ইউজড ইন রেডিও কার্বন ডেটিং। বলো। দ্য আইসোটোপ ইউজড ইন রেডিও কার্বন ডেটিং। রেডিও কার্বন ডেটিংয়ে যেটা ব্যবহার করা হয় কোন আইসোটোপ? দেখো কিছু কোশ্চেন পাবে পড়ার মধ্যে, কিছু কোশ্চেন পাবে একটুখানি অজানা পড়তে পারে। যেমন এটা আমরা পড়েছিলাম রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টারে, অলরেডি পড়েছি। যেটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে হচ্ছে C14। ঠিক আছে, C14 ছাড়াও আরও কিছু কিছু আইসোটোপ আছে, যেমন হচ্ছে আয়োডিনের 123, ঠিক আছে, 123 নম্বর। তারপরে হচ্ছে কোবাল্টের, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন রকমের ট্রিটমেন্টে লাগে, শুধুমাত্র রেডিও কার্বন ডেটিং না, আমরা হচ্ছে ক্যান্সার ট্রিটমেন্টেও এদের লাগে। যেমন এইটা লাগে হচ্ছে থাইরয়েড গ্রন্থির ক্যান্সারে। কোবাল্ট আর হচ্ছে স্টন্টনিয়াম যেটা রয়েছে এগুলোকে আমরা ইউজ করি হচ্ছে বোন ক্যান্সারে। ঠিক আছে, এগুলো আমরা ইউজ করতে পারি। দ্য হার্ডনেস অফ ওয়াটার ডিউ টু দ্য CaSO4 ক্যান বি রিমুভড বাই। হার্ডনেস মানে হচ্ছে জল, যে খরো জল মৃদু জল তোমরা পড়েছিলে, যে জলের হার্ডনেস আমরা কি করে দূর করতে পারি। CaSO4 ডিউ টু দ্য CaSO4 এর জন্য যে হার্ডনেস হচ্ছে সেটাকে আমরা কি করে রিমুভ করতে পারি। এটা হচ্ছে বি, আয়ন এক্সচেঞ্জ মেথড। তুমি যদি বলে থাকো যে এটা কোন আছে, এটা ক্লাস 10-এর কেমিস্ট্রি পার্ট থেকে আছে, ওখানে এটা দেওয়া আছে যে হার্ডনেস অফ ওয়াটার করার জন্য আমাদের জলে বিভিন্ন সল্টস, ঠিক আছে, সল্টস এগুলো হচ্ছে জলের মধ্যে থাকে। সেই তার জন্য আমাদের কি হয় না, জলে বিভিন্ন রকম জিনিস মিশে থাকার জন্য জল হচ্ছে মানে যেটা মোস্টলি মিনারেল বেশি থাকবে সেটা হচ্ছে তোমার হার্ডনেস দেখতে পাওয়া যায়। তা সেখানে আমরা যদি আয়ন বিনিময় পদ্ধতি ব্যবহার করি তাহলে সেখানে হচ্ছে আমাদের জল খরজল দূর হবে। দ্য রেট অফ ডিফিউশন অফ গ্যাসেস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল অফ দ্য স্কোয়ার রুট অফ দ্য ডেন্সিটি। দিস ইজ দ্য ল অফ, এইটা হচ্ছে গ্রাহামের ল। ঠিক আছে, দ্য রেট অফ ডিফিউশন অফ গ্যাস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টু দ্য স্কোয়ার রুট অফ ডেন্সিটি। এটা হচ্ছে গ্রাহামের ল। হুইচ পার্ট অফ দ্য ব্রেন কন্ট্রোল পোস্চার অ্যান্ড ব্যালেন্স। এটা তোমরা জেনে থাকবে যে দেহের কোন অংশ পশ্চার এবং ব্যালেন্স মেনটেন করে। এটা হচ্ছে সি হবে, সেরিবেলাম। পাশে বাংলা যদি জেনে থাকো লঘু মস্তিষ্ক লিখে রাখো, লঘু মস্তিষ্ক লিখে রাখো। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার অ্যান্সার হবে সেরিবেলাম। গ্রিনহাউস গ্যাস প্রেজেন্ট ইন হাইয়েস্ট কনসেন্ট্রেশন ইন অ্যাটমসফিয়ার। গ্রিনহাউস গ্যাস অ্যাটমসফিয়ারে যে হাইয়েস্ট কনসেন্ট্রেশনে পাওয়া যায় সেটা দেখো কি হচ্ছে, কোনটা বেশি পাওয়া যায়। এখানে দেখো তোমরা বলবে সবাই তো গ্রিনহাউস গ্যাস, সব থেকে বেশি পাওয়া যায় হচ্ছে ডিটা, অপশান ডি, ওয়াটার ভেপার। ওয়াটার ভেপারও কিন্তু গ্রিনহাউসের জন্য দায়ী। কিন্তু যদি বলা হয় যে মেন কোনটা হবে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মেন গ্রিন হাউস, গ্রিন হাউস যদি মেন বলা হয় তাহলে সেখানে সবসময় CO2কে 1 নম্বরে রাখবে। যদি গ্রিন হাউস কোশ্চেন যদি আসে মেন কোনটা, তখন হচ্ছে CO2 হচ্ছে 1 নম্বরে। দ্য প্রসেস অফ সলিড ডাইরেক্টলি কনভার্ট ইন্টু গ্যাস। সলিড থেকে ডাইরেক্ট কনভার্ট হয়ে যাচ্ছে গ্যাসে। দেখো আমরা পড়েছিলাম হচ্ছে স্টেটস অফ ম্যাটার। স্টেটস অফ ম্যাটারে আমরা পড়েছিলাম হচ্ছে ইন্টার কনভার্সন।
মানে ম্যাটারগুলো নিজেদের মধ্যে হিট দেওয়া নেওয়া করে, মানে হিট হয় দেবে নয় নেবে, নিয়ে ওরা কি করে নিজের পজিশন চেঞ্জ করে। তাহলে সলিড থেকে ডাইরেক্ট গ্যাসে যাবে, জেনারেলি সলিড যায়, তারপর হচ্ছে ওয়াটার বা লিকুইড যায়, তারপরে সেখান থেকে গ্যাস যায়। তো সেটা না করে সলিড থেকে গ্যাসে যাওয়ার পদ্ধতিকে বলা হয় সাবলিমেশন। সাবলিমেশন কারা করে? ন্যাপথালিন করে, আয়োডিন করে, এক্সেট্রা। দ্য মেজর ওর অফ অ্যালুমিনিয়াম। ওর মানে কি? ওর মানে হচ্ছে তোমার যেগুলো আখরিক বলা হয়, আখরিক। ঠিক আছে, আখরিক। অনেকেই অ্যান্সার দিয়েছো। 8-এর অ্যান্সার হচ্ছে বি। দেখো, হেমাটাইট কার? আয়রনের। গ্যালেন আর ক্যালামাইন কার একটু বলো তো। বলো। গ্যালেনা আর ক্যালামাইন কার আকরিক? একটু লিখে পাঠাও, গ্যালেনা কার? গ্যালেনা হচ্ছে লেডের আকরিক। আর ক্যালামাইন হচ্ছে জিঙ্কের। সিন্নাবার কার? এটা তো পরীক্ষায় এসেও ছিল কোশ্চেনটা, সিন্নাবার। ক্যালামাইন জিঙ্ক, অনেকে লিখেছে গ্যালেনা লোহা, ক্যালামাইন জিঙ্ক, জানি না। আচ্ছা, সিন্নাবার হচ্ছে তোমার পারদের। এইচজি লিখলাম ওই জন্য। ঠিক আছে, পারদের তোমার হচ্ছে সিন্নাবার হচ্ছে পারদের। পারদ অ্যাকচুয়ালি প্রকৃতিতে এরম ভাবে থাকে, H2S হিসাবে। ঠিক আছে, সেখান থেকে হচ্ছে, সরি, এইচজিএস হিসাবে থাকে। সেখান থেকে হচ্ছে সিন্নাবার হচ্ছে এটার নাম, এখান থেকে হচ্ছে মার্কারিকে আলাদা করে নেওয়া হয়। নেক্সট কোশ্চেনে আসি, যে ব্লাড গ্রুপ ইউনিভার্সাল প্লাজমা ডোনার কি হবে? ব্লাড গ্রুপ ইউনিভার্সাল কোন ব্লাড গ্রুপকে ইউনিভার্সাল প্লাজমা ডোনার বলা হয়? তোমরা জানো কোনটাকে ব্লাড গ্রুপকে ইউনিভার্সাল ডোনার বলে? সেটা তো ব্লাড ডোনার। প্লাজমা ডোনার কে হতে পারে? কোশ্চেন সোজা, কিন্তু দেখো কনসেপ্ট কিরকম। এবি, ভেরি গুড। যে এবি উত্তর দিয়েছো, সঠিক উত্তর দিয়েছো। যদি বলা হয় ব্লাড ডোনার, ব্লাড যদি বলা হয় তাহলে ও নেগেটিভকে বলা হবে। ঠিক আছে, এটা হচ্ছে ডোনার। যদি রিসিভার বলে তাহলে হচ্ছে এবি পজিটিভকে বলা হবে রিসিভার। এটা হচ্ছে রিসিভার। এখানে প্লাজমা ডোনার বলা হয়েছে, ব্লাডের মধ্যে ব্লাড না দিয়ে শুধু প্লাজমা দেওয়া হবে, তখন সেটা হচ্ছে এবি। পজিটিভ নেগেটিভের কথা এখানে কিছু বলেনি। উইচ ল এক্সপ্লেন লিফট অফ অ্যান এয়ারক্রাফট উইং? প্লেনের যে সাইডে যে ডানা রয়েছে সেইটা হচ্ছে কার ল অনুযায়ী? এটা খুবই কনসেপচুয়াল কোশ্চেন। নিউটনের ফার্স্ট ল, বার্নৌলির ল, কুলম্বের ল, পাস্কালের ল। প্লেনে ওঠার সময় দেখো, এটা হচ্ছে বার্নৌলির ল। ভেরি গুড, যারা উত্তর দিয়েছে খুব ভালো। ইন প্লান্টস ফটো রেসপিরেশন অকার্স ইন? গাছের ক্ষেত্রে ফটো রেসপিরেশন কোথায় হয়? সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, পারক্সিজম, রাইবোজোম। ফটো রেসপিরেশন মানে কি? আলোক শোষণ। ঠিক আছে, আলোক শোষণ কোথায় হয়? এটা হবে অ্যান্সার পারক্সিজমে। দেখো, সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়াতে অন্যান্য ক্ষেত্রে আমরা শক্তি তৈরি করি, এগুলো হয়, কিন্তু আলোক শোষণ স্পেশাল বলেছে, তাহলে এটা হবে হচ্ছে পারক্সিজমে। ইলেকট্রন অ্যাফিনিটি ইন হ্যালোজেন ইজ হাইয়েস্ট ফর? কার হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি সব থেকে বেশি?
যে বলছো ক্লোরিন, একদম ঠিক বলেছো। ফোটন হ্যাজ, প্রোটন না, ফোটন, ফোটন কণা যেটা আমরা বলি ফোটন, ফোটনের কি আছে? মাস আছে, চার্জ আছে, বোথ মাস অ্যান্ড চার্জ আছে, এনার্জি অ্যান্ড মোমেন্টাম আছে। কোনটা হবে? ফোটন পার্টিকেল কোথায় থাকে? আলোতে পাওয়া যায় ফোটন পার্টিকেল। বলো। কে একজন হাত তুলেছো? বলছি ম্যাম ওই তার জন্য আমি একটুখানি ভাবছিলাম। আচ্ছা দেখো, এর যে অ্যান্সারটা হবে এটা হবে এটা। আর একটা যেটা দেয়নি সেটা আমি একটু লিখিয়ে দিই, সেটা এখানে লিখে রাখো, ওয়েভ লেন্থ। ওয়েভ লেন্থ কথাটা এখানে বলেনি, ওই জন্যই ফোটন পার্টিকলসের ওয়েভ লেন্থ আছে না, ওয়েভ লেন্থ আছে। ফোটন পার্টিকলসের ওয়েভ লেন্থ আছে, তাহলে এনার্জি, মোমেন্টাম আর ওয়েভ লেন্থ এগুলো আছে। তারপর আসছে নাইট্রোজেন ফিক্সেশন ইজ লেগুমিনাস প্ল্যান্ট ফ্যাসিলিটেড বাই। কে করে নাইট্রোজেন ফিক্সিং করে? তোমরা জানো, প্রচুর ব্যাকটেরিয়ার নাম শুনে থাকবে নাইট্রোজেন ফিক্সিং করে। এটা হবে রাইজোবিয়াম। এটা ইজি ছিল। হুইচ ক্যাটালিস ইজ ইউজড ইন হেবার প্রসেস? হেবার পদ্ধতিতে, হেবার পদ্ধতি আমরা পড়বো, ঠিক আছে? হেবার পদ্ধতিতে আমরা পড়বো যখন গ্যাসের চ্যাপ্টার আমরা পড়বো, বা যারা পুরনো স্টুডেন্ট আছে তারা জানো গ্যাসের চ্যাপ্টার পড়ার সময় আমরা এগুলো করেছি। হেবারের পদ্ধতিতে ক্যাটালাইসিস হিসাবে কাকে নেওয়া হয়? লোহার চূর্ণকে নেওয়া হয়, লোহা হবে অ্যান্সার, ঠিক আছে? হেবারের প্রসেস আমরা করব। হেবারের প্রসেস গ্যাসের উৎপাদনে ব্যবহার করা হয়। সেখানে হচ্ছে আমরা ব্যবহার করি, তখন হচ্ছে ক্যাটালাইস্ট বা ক্যাটালিস্ট বা হচ্ছে অনুঘটক হিসাবে। অনুঘটক, অনুঘটক হিসাবে কাকে ব্যবহার করে? লোহাকে ব্যবহার করা হয়। দ্য ফার্স্ট ভার্টিব্রেট টু লে অ্যামনিওটিক এগ। প্রথম কোন ভার্টিব্রেট যে হচ্ছে তোমার অ্যামনিওটিক এগ পেরেছে? অ্যামনিওটিক এগ মানে হচ্ছে, এই টার্মটার জন্য বুঝতে পারবে না সবাই, এখানে ডিম পাড়ে দেখো। ম্যামালস বলে, ম্যামালস ডিম পাড়ে, ম্যামালসের ডিম আলাদা, ঠিক আছে? অ্যামনিওটিক এগ হচ্ছে ম্যাডাম, মানে ম্যামালস হবে না এখানে। এখানে কোরিওনিক এগ হবে। আচ্ছা, অ্যামনিওটিক মানে হচ্ছে ওই আমাদের বডির ভেতর যখন এগ তৈরি হয়, ইয়ক, ঠিক আছে, ডিম তৈরি হয়, মানে যেটা অ্যানিমালসদের ক্ষেত্রে, পাখির ক্ষেত্রে, সবার ক্ষেত্রে দুটো অংশ থাকে। একটাকে বলে অ্যামনিয়ন, আর একটা বলে কোরিয়ন। তো কোরিয়ন হচ্ছে হায়ারদের মধ্যে, বার্ডসদের মধ্যে, ম্যামালসদের মধ্যে, যেই সব ম্যামালসরা ডিম পাড়ে, কিছু কিছু ম্যামালস আছে যারা ডিম পাড়ে, এটা হচ্ছে বাকিদের মধ্যে হবে। বাকিদের মধ্যে কারা? এখানে হচ্ছে লিজার্ড যারা আছে তাদের মধ্যে, তাহলে হচ্ছে রেপটাইলস হবে, রেপটাইলস, লিজার্ড, রেপটাইলস মানে হচ্ছে গিরগিটি, টিকটিকি, এরা। এসআই ইউনিট অফ ইলেকট্রিক ফ্লাক্স, এটা বলো। এসআই ইউনিট অফ ইলেকট্রিক ফ্লাক্স কি হবে? সি, অনেকে বলছে সি, ভোল্ট বলছে। এটা ডি হবে, হ্যাঁ, নিউটন ইন্টু মিটার স্কোয়ার কুলম। নেক্সট, ব্লু কালার অফ স্কাই ইজ ডিউ টু। এটা খুব কমন কোশ্চেন এবং এটা রিপিটেড কোশ্চেন, এটা কিন্তু রিপিট হয়। আকাশের নীল রঙের জন্য কি দায়ী? রিফ্লেকশন, রিফ্র্যাকশন, কোনটা হবে? ডিফ্র্যাকশন, স্ক্যাটারিং কিনা? যারা বলেছো স্ক্যাটারিং অ্যান্সার বলেছো তারা ঠিক বলেছো। রে লেগের স্ক্যাটারিং বলা হয়, রে লেগ স্ক্যাটারিং। হুইচ হরমোন
রেগুলেট সার্কাডিয়ান রিদম। সার্কাডিয়ান রিদম মানে কি, আমাদের বডিতে যে একটা ন্যাচারাল ক্লক রয়েছে, এই যে সকাল হচ্ছে বিকাল হচ্ছে এগুলো আমাদের বডি কিন্তু মেনটেন করে। সেটা কোন হরমোন মেনটেন করে? এটা হবে মেলাটোনিন। মেলাটোনিন, ঠিক আছে। মেলাটোনিন হরমোন হচ্ছে আমাদের কোথা থেকে বেরোয়? সেটা হচ্ছে আমাদের পিনিয়াল গ্ল্যান্ড থেকে বেরোয়, পিনিয়াল গ্ল্যান্ড। ঠিক আছে, পিনিয়াল গ্ল্যান্ডকে অনেক সময় আমরা কি বলি? থার্ড আই বলি। এই থার্ড আই বা পিনিয়াল গ্ল্যান্ড যেখানে আমাদের এই দুটো চোখের মাঝের যে জায়গাটা এইখানে থাকে, এ হচ্ছে নীল আলোর প্রতি সংবেদী। ঠিক আছে, নীল আলোর প্রতি সংবেদী, ব্লু লাইট সেন্সিটিভ। তো এখানে যে দীর্ঘক্ষণ মোবাইল ঘাটা বা হচ্ছে ব্লু লাইটে পড়াশোনা করলে এ হচ্ছে তোমার কি হয় না, ক্ষতিগ্রস্ত হয়। নেক্সট যে 20টা আছে, ডলোমাইট ইজ কেমিক্যালি, ডলোমাইটের কেমিক্যাল ফর্মুলা চেয়েছে। ডলোমাইটের কেমিক্যাল ফর্মুলা কি হবে? ডলোমাইটের কেমিক্যাল ফর্মুলা হচ্ছে এটা, ঠিক আছে, অপশন সি। ইন এ ট্রানজিস্টর মেজরিটি ক্যারিজ ইন পিএনপি ট্রানজিস্টর আর। In a transistor, majority carries in PNP transistors are electron, holes, neutrons, protons. এটা হবে হচ্ছে বি, হোলস। রাস্টিং রিকোয়ার, রাস্টিং মানে হচ্ছে মরচে পড়া। কি দরকার রাস্টিং মরচে পড়ার জন্য? দেখো, দুটো জিনিস দরকার, শুধু জল না, জলের সাথে অক্সিজেন দরকার। ঠিক আছে, অপশন সি 22এরটা, মরচে পড়ার জন্য। দ্য ফাংশনাল ইউনিট অফ কিডনি, এটা তোমরা পারবে আমি জানি, সেটা হচ্ছে কি? নেফ্রন। হুইচ ইজ নট এ গ্রিন হাউস গ্যাস, এদের মধ্যে কোনটা গ্রিন হাউস গ্যাস নয়? কোনো কোশ্চেনের না আছে কিনা দেখে নেবে, তাহলে এটা হবে নাইট্রোজেন। যারা উত্তর দিচ্ছ দাগ নম্বর দিয়ে দিলে ভালো হয়, ঠিক আছে, নাহলে বোঝা যাচ্ছে না। টেম্পোরারি হার্ডনেস অফ ওয়াটার ইজ ডিউ টু, জলের যে হার্ডনেস বা খরতা দেখা যায় সেটা হচ্ছে কিছু সময়ের জন্য বা ক্ষণিকের জন্য যেটা হয়, সেটা কিসের জন্য? এটা হবে সি। এর ফুল ফর্মটা লিখে দিলাম, ক্যালসিয়াম হাইড্রোজেন বাইকার্বনেট বা ক্যালসিয়াম বাইকার্বনেট। ঠিক আছে, এর জন্য হয়। নেক্সট, হুইচ মেটাল ইজ লিকুইড অ্যাট রুম টেম্পারেচার বিসাইড মার্কারি। মার্কারি ছাড়া, এর ছাড়া আর কোনটা আছে যেটা রুম টেম্পারেচারে তরল সাধারণ উষ্ণতায়? গ্যালিয়াম, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, সেসিয়াম, এর মধ্যে কে আছে যে সাধারণ উষ্ণতায় তরল? একজন বলছে 26-এর এ বলছে গ্যালিয়াম, সবাই তাই বলছো। ঠিক বলছো, গ্যালিয়াম হবে অ্যান্সার। নেক্সট, দ্য লংগেস্ট ক্রেনিয়াল নার্ভ, লংগেস্ট ক্রেনিয়াল নার্ভ, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা রিপিট কোশ্চেন। ঠিক আছে, দ্য লংগেস্ট ক্রেনিয়াল নার্ভ, এটা হবে ভেগাস নার্ভ। দ্য পিএইচ অফ হিউম্যান ব্লাড, এটাও রিপিট কোশ্চেন, এটা হচ্ছে রেলের কোশ্চেন, ফেভারিট কোশ্চেন, মাঝে মাঝেই দেয়, পুরোনো কোশ্চেন ঘাটলে পাবে। দ্য পিএইচ অফ হিউম্যান ব্লাড ইজ 7.4। এনার্জি স্টোরড ইন এ স্ট্রেচ স্প্রিং, কি হবে? টেনে ধরে রাখা একটা স্প্রিং এর মধ্যে কি ধরনের এনার্জি স্টোর থাকে?
কাইনেটিক, পোটেনশিয়াল, কেমিক্যাল, থার্মাল। এটা হবে কি কাইনেটিক নাকি পোটেনশিয়াল? এ বলছে সবাই। একটা এনার্জি স্টোরড ইন এ স্ট্রেচ স্প্রিং। স্প্রিং মানে যেগুলো হচ্ছে আমরা স্প্রিং ইউজ করি যেগুলো, সেগুলোতে কি থাকে? দেখো এটা হবে হচ্ছে প্রথম কথা, এটা ইলাস্টিসিটির কোশ্চেন, এটা হবে পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, রিংটা ধরো এরকম রয়েছে, তুমি ওকে খুললে, লুজ করলে, করে আর ছাড়ছো না, তুমি ওকে যখন রেখে দিয়েছো তখন তুমি ওকে স্ট্রেচ রিং বলেছে না, তখন তুমি ওকে পোটেনশিয়াল এনার্জিতে মানে স্থিতিশক্তিতে রেখে দিলে। ঠিক আছে, এরপর যেই তুমি ওকে ছাড়বে ও মানে হঠাৎ করে পোটেনশিয়াল থেকে কাইনেটিকে চলে যাবে। সেম এটা হচ্ছে তোমার হচ্ছে ওর কি ইলাস্টিসিটির ওপর ডিপেন্ড করে। সেম জিনিস ব্যবহার করে হচ্ছে কিসের ওপরে, তোমার হচ্ছে বাঁধের জল দেখবে রেখে দেয়, ঠিক আছে, বাঁধ দিয়ে দেয় জলের মধ্যে, ওটাও পোটেনশিয়াল এনার্জি। যেই ছাড়বে তারপরে হয়ে যায় কাইনেটিক এনার্জি, তখন আর কোনো কিছু দিয়ে ওকে কন্ট্রোল করতে হয় না। নেক্সট, দ্য ডিসকভারি অফ নিউট্রন ওয়াজ বাই, কি নিউট্রন আবিষ্কার করে? কেউ একজন হাত তুলেছে, বলো। ম্যাম 27 এরটা আরেকবার দেখাবেন? দেখাবো, এইটার আগে অ্যান্সার করে দিই, এটা হচ্ছে চ্যাডউইক। ওকে, আচ্ছা 27। দ্য লংগেস্ট ক্রেনিয়াল নার্ভ। ঠিক আছে ম্যাম। ওকে, নেক্সট আসছে হুইচ পলিমার ইজ ইউজড ইন বুলেট প্রুফ গ্লাস? পিভিসি, পলিকার্বনেট, পলিস্টাইরিন, নাইলন। পলিকার্বনেট নাকি নাইলন নাকি, হ্যাঁ পলিস্টার, এটা হচ্ছে পলিকার্বনেট। হরমোন দ্যাট ইনডিউসেস ওভিউলেশন, ওভিউলেশন মানে যেখানে হচ্ছে এগ তৈরি হয় মহিলাদের বডিতে, কোন হরমোন ওভিউলেশনকে ইনডিউস করে? এটা হবে হচ্ছে এলএইচ, এলএইচ হরমোন। এলএইচ হরমোন কোথা থেকে বেরোয়? এখানে লিখে রাখো পিটুইটারি থেকে, পিটুইটারি, তাও ফ্রন্ট পিটুইটারি, সামনের দিক থেকে। এরা দুজন হচ্ছে মানে এফএসএইচ আর এলএইচ। এলএইচ মহিলাদের ওপর বেশি কাজ করে, এফএসএইচ হচ্ছে পুরুষদের ওপর বেশি কাজ করে। নেক্সট হচ্ছে গ্যাস ইউজড ইন রাইপনিং ফ্রুট। কোন গ্যাস ফল পাকাতে সাহায্য করে? ইথিলিন। নেক্সট, ক্যাটালিস্ট পয়জন ইন হেবার প্রসেস। হেবার পদ্ধতিতে কোন ক্যাটালিস্ট পয়জনের মতো কাজ করে? এটা হচ্ছে সালফার। সালফার হবে ক্যাটালিস্ট, মানে হচ্ছে হেবারের প্রসেসকে স্লো বা কম করা যায়। ঠিক আছে, হেবারের প্রসেস যখন আমরা করব সেখানে স্লো ডাউন করা যায় বা হচ্ছে তোমার আপ করা যায়, সেখানে যদি তুমি সালফারের কম্পাউন্ড দাও লোহানা দিয়ে, তখন ওটা নেগেটিভের মতো কাজ করে। দ্য ফার্স্ট আর্টিফিশিয়াল স্যাটেলাইট, ফার্স্ট আর্টিফিশিয়াল স্যাটেলাইটের নাম কি? স্পুটনিক 1। যারা অ্যান্সার দিয়েছো ভেরি গুড। সুইট টেস্ট অফ ফ্রুটস ইজ ডিউ টু, ফলের মধ্যে যে মিষ্টি রয়েছে, মিষ্টি মিষ্টি লাগে আম, সেটা কিসের জন্য? সুক্রোজ, ম্যালটোজ, ফ্রুক্টোজ, ল্যাকটোজ। আচ্ছা প্রথমে একটু বলে দিই যে যাদের কথা বলা হচ্ছে এরা হচ্ছে সব কার্বোহাইড্রেট, কার্বস, হ্যাঁ, মানে এক শর্করা, দ্বি শর্করা, বহু শর্করা এরকম রয়েছে। তো সুক্রোজ থাকে হচ্ছে চিনিতে, যাকে ইক্ষু শর্করাও বলা হয়। ঠিক আছে, সুক্রোজ চিনিতে থাকবে, তার মানে আখেও থাকবে। ম্যালটোজ, ম্যালটোজ হচ্ছে মুড়ি, চিড়ে, এগুলোতে পাওয়া যায়, ভাত, ঠিক আছে, এগুলোতে হচ্ছে ম্যালটোজ পাওয়া যায়। আচ্ছা ফ্রুক্টোজ হচ্ছে তাহলে কি হবে, ফলে পাওয়া যায়। আর ল্যাকটোজ কোথায় পাওয়া যায়? মিল্কে। নেক্সট, অ্যামাউন্ট অফ হিট
required to rise temperature of 1 gram of water by 1 degree, কি হবে তাকে? এটা একটা সংজ্ঞা, এটা একটা ডেফিনেশন। Amount of heat required to raise temperature of 1 gram of water by 1 degree Celsius is called calorie. পরের কোশ্চেন চলো 38, which vitamin prevents night blindness? ভিটামিন এ। দ্য মোস্ট স্টেবল কার্বনের অ্যালোট্রপ মানে কার্বনের রূপভেদ যেটা খুব স্থির, কোনটা হবে? এ বলছে সবাই, কোক বলছে। দ্য মোস্ট স্টেবল কার্বনের রূপভেদ কোক বলছে। কি করে কোক বলছো সব? মানে কেন কোক বলছো কেন? তাও ডায়মন্ড বললে আমি মানতাম, কেন কোক বলছো? কারণ বি মনে হচ্ছে না, ডায়মন্ড মনে হচ্ছে, কিন্তু অ্যান্সার হবে সি, গ্রাফাইট। ঠিক আছে, গ্রাফাইট হচ্ছে সব থেকে বেশি স্টেবল। এবার তুমি যদি বলো কেন, না যদি আমরা দেখতে যাই তাহলে গ্রাফাইটের মধ্যে সব থেকে লোয়েস্ট, ঠিক আছে, গ্রাফাইটের মধ্যে সব থেকে বেশি কম পরিমাণে ফ্রি এনার্জি থাকে। কেন না গ্রাফাইটের স্ট্রাকচার যদি দেখতে চাও, ও অনেকটা ওই রিং করে থাকে, ওর রিংটা অনেকটা হচ্ছে হেক্সাগোনালের মতো, 6টা করে দিক। ঠিক আছে, অনেকটা হচ্ছে হেক্সাগোনালের মতো হচ্ছে তৈরি হয়ে যায়, ওই জন্য হচ্ছে গ্রাফাইটকে বলা হয় হচ্ছে তোমার মোস্ট স্টেবল। নেক্সট হচ্ছে সিলভার টার্নিশ ডিউ টু ফর্মেশন অফ, সিলভারের কালার চেঞ্জ হয়ে যায় কারণ সিলভারের ওপর একটা জিনিসের লেয়ার পড়ে, সেটা কি জিনিস? বলো, ডিউ টু, অনেকে বি বলেছে, যারা বি বলেছে ঠিক বলেছে। দ্য ডিভাইস কনভার্টিং এসি টু ডিসি, এসি থেকে ডিসিতে করতে কি হবে? কোন ডিভাইস এসি থেকে ডিসিতে কারেন্টকে কনভার্ট করতে সাহায্য করে? বি বলছে, যারা বি বলছে ঠিক বলছে। আচ্ছা, দ্য স্মলেস্ট বোন ইন হিউম্যান বডি, সব থেকে ক্ষুদ্রতম হাড় মানুষের কোথায় আছে? দ্য স্মলেস্ট বোন ইন হিউম্যান বডি, দেখ এখানে লেখা আছে মেলিয়া, স্টেপিস আর ইনকাস। স্টেপিস হচ্ছে আমাদের সব থেকে ক্ষুদ্রতম হাড়, কোথায় থাকে? ইয়ারে, কানে থাকে। নেক্সট, হুইচ রেডিয়েশন হ্যাজ ম্যাক্সিমাম পেনিট্রেটিং পাওয়ার? আলফা, গিটা, গামা, এদের মধ্যে কার হচ্ছে সব থেকে বেশি ভেদন ক্ষমতা? পেনিট্রেটিং পাওয়ার মানে হচ্ছে ভেদন ক্ষমতা, এগুলো আমরা করেছি দেখো, ভেদন ক্ষমতা সব থেকে বেশি কার? গামা রশ্মির। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ওয়াজ ডেভেলপড বাই ওয়াটসন, খোরানা, আলেক জাফরি অ্যান্ড মেন্ডেল। কে করেছিল ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং? এখানে অলরেডি দাগ দেয়া আছে, কি একজন লিখেছে ওয়াই। ওয়াই মানে তুমি কি বলতে চাইছো? আচ্ছা আচ্ছা, গামা, থ্যাংক ইউ, আমি বুঝলাম, আমি ভাবছি তুমি তো অপশন বলছো। গামা, ঠিক বলেছো। তারপর হচ্ছে অ্যালেক জাফরি,
পরের এক্সাম্পলটার মানে পরের কোশ্চেনটার অ্যান্সার হবে হচ্ছে আলেক্স জেফরি। দ্য ফার্স্ট হার্ট সাউন্ড লাভ ইজ কজড বাই ক্লোজার অফ। হার্টের ক্ষেত্রে দুটো শব্দ হয়, ফার্স্টে হয় লাভ, পরে হয় ডাব, লাভ ডাব এরকম করে আওয়াজ হয়। প্রথম যেটা হয় সেটা একটা বন্ধ হওয়ার জন্য হয়। এটা কি বন্ধ হওয়ার জন্য? এটা হচ্ছে আর্টারিও ভেন্ট্রিকুলার ভালভস। এবার আর্টারিও ভেন্ট্রিকুলার ভালভসের নামটাও একটু মনে রেখে দাও, মাইট্রাল ভালভ। এই মাইট্রাল ভালভ যদি আমরা হার্টের স্ট্রাকচার এরকম আঁকি, ঠিক আছে, হার্টের স্ট্রাকচারে হচ্ছে মাইট্রাল ভালভ আমাদের যেখানে থাকে সেটা হচ্ছে এই জায়গাটা। তাহলে প্রথম যখন আওয়াজ হয় তখন এই হার্ট থেকে এই চেম্বারটাতে প্রচুর ব্লাড ঢুকে আসে, তখন একবার আওয়াজ হয়। আবার যখন এখান থেকে আউটসাইডে বেরিয়ে যায় তখন একটা আওয়াজ হয়। তাহলে এটা ফার্স্ট হার্ট সাউন্ড, এটা সেকেন্ড হার্ট সাউন্ড, এটাই আমরা শুনতে পাই। নেক্সট বলছে অ্যাসিড প্রেজেন্ট ইন শাওয়ার মিল্ক। শাওয়ার মানে টক, এটা জানো, ল্যাকটিক অ্যাসিড। দ্য কালার অফ ক্লোরোফিল বি। ক্লোরোফিল এ হয়, ক্লোরোফিল বি হয়। ক্লোরোফিল এর কালার আলাদা, বি এর কালার আলাদা। ক্লোরোফিল বি এর কালার হচ্ছে ইয়েলো গ্রিন। দ্য চার্জ অফ নিউট্রন। নিউট্রনের চার্জ কত? নিউট্রনের কোনো চার্জ হয় না, জিরো হয়। তারপরে বলেছে মানুষের কান কতটা শুনতে পায়? হিউম্যান ইয়ার ক্যান ডিটেক্ট ফ্রিকোয়েন্সি রেঞ্জ 20 থেকে 20,000। আর যদি বলে যে হু রেকমেন্ডেড করা আমরা কতটা সাউন্ড শুনতে পারবো, এটা হচ্ছে হু রেকমেন্ডেড, এটা হচ্ছে ডেসিবেল। ঠিক আছে, 1 ডেসিবেল ইকুয়াল টু হচ্ছে 1000 হার্জ। নেক্সট, দ্য স্ট্রংগেস্ট ইন্টারমলিকুলার ফোর্স ইজ। লাস্ট কোশ্চেন, এদের মধ্যে ভ্যান্ডারওয়ালস, হাইড্রোজেন বন্ডিং, ডাইপোল ডাইপোল, আয়নিক বন্ড। স্ট্রংগেস্ট ইন্টারমলিকুলার ফোর্স ইজ আয়নিক বন্ধনী, আয়নীয় বন্ধন। এই গেল আমাদের প্রথম 50টা কোশ্চেন। কোনো কোশ্চেন রিপিট করতে হবে, কিছু বলতে হবে বলো, নাহলে আমরা নেক্সট পার্টে আসছি। নেক্সট 50টা পরে রয়েছে। আচ্ছা, দ্য এসআই ইউনিট অফ প্রেসার গ্রেডিয়েন্ট ইজ। এত কিছু না বুঝে প্রেসারের এসআই একক জানতে চেয়েছে, এটা তো রেলের ফেভারিট কোশ্চেন। ঠিক আছে, এ বারবার বারবার দিয়ে দেয়, কি হবে? এটা হবে অপশন বি। ঠিক আছে, নেক্সট, হুইচ এনজাইম ব্রেকস ডাউন স্টার্চ ইনটু ম্যালটোজ। এদের মধ্যে কোন এনজাইম স্টার্চ ইনটু ম্যালটোজ করে, মানে স্টার্চকে ম্যালটোজে ভেঙে দেয়? প্রথম কথা, কিছু ডেটা এর সম্বন্ধে বলে দিই। এটা যেটা হয় সেটা আমাদের মুখে হয়, মাউথে হয়, মানে আমাদের মুখে যে স্যালাইভা রয়েছে সেই স্যালাইভা হচ্ছে এই কাজটা করে। তুমি যদি একটু শুকনো মুড়ি চেবাও কিছুক্ষণ পর ওটা ভেঙে মিষ্টি মিষ্টি লাগবে, কারণ এই মল্টোজ হচ্ছে মিষ্টি মিষ্টি খেতে। ঠিক আছে, শুকনো মুড়ি, শুকনো ভাত, শুকনো একটুখানি আলু নিয়ে তুমি যদি চেবাও, কাঁচা না অবশ্যই, সেদ্ধ আলু, তাহলে তুমি বুঝবে ভালো। সব থেকে ভালো হচ্ছে মুড়ি চিড়েতে বোঝা যায়। এটা হবে অপশান হচ্ছে বি, স্যালাইভা অ্যামাইলেজ, বা তুমি এটা মনে রাখার জন্য বুঝতে পারো স্যালাইভারি অ্যামাইলেজ। আচ্ছা, দ্য ওর অফ জিঙ্ক। আবার দেখো এখানে কোশ্চেনটা রিপিট হয়েছে, মানে অলরেডি আমরা বলেছি। এটা হচ্ছে ক্যালামাইন। ইন হিউম্যানস আর্টিফিশিয়াল পেসমেকার ইজ ইমপ্ল্যান্টেড টু রেগুলেট। আর্টিফিশিয়াল পেসমেকার কেন বসানো হয়? বলছে মানুষের শরীরে আর্টিফিশিয়াল কেন বসানো হয়? কিডনির জন্য, হার্টের জন্য, লাংয়ের জন্য, ব্লাডের জন্য। আমরা জানি মোটামুটি যে আর্টিফিশিয়াল পেসমেকার বসানো হয় যদি হার্টের এসএ নোড কাজ করা বন্ধ করে দেয়, তাহলে অ্যান্সার হবে হার্ট। ঠিক আছে, হার্টের হচ্ছে এসএ নোড যদি কাজ করা বন্ধ করে দেয়। নিউক্লিয়ার রিঅ্যাক্টারে মডারেটর ইজ কমনলি। নিউক্লিয়ার রিঅ্যাক্টার তড়িৎচুল্লিতে মডারেটর হিসাবে কে কাজ করে? এই কোশ্চেনটাও রিপিটেড কোশ্চেন, অনেকবার এসেছে। এটা হচ্ছে ভারী জল, হেভি ওয়াটার, যাকে বলে D2O। দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইউজড ইন টিভি রিমোট। টিভি রিমোটে কি ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইউজ করা হয়?
টিভি রিমোট কেন, যত তোমার বাড়িতে রিমোট আছে সবাতেই ইনফ্রারেড রে ইউজ করা হয়। ইনফ্রারেড রে, আচ্ছা ইনফ্রারেড রের আবার বাংলাটা দেখে রাখবে, অবলোহিত রশ্মি। অবলোহিত রশ্মি। দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট মেটাল ইন আর্থ ক্রাস্ট, আর্থের মধ্যে সব থেকে বেশি পাওয়া যায় যেটা, সেটা কি? যেটা তোমার ঘরেও আছে, অ্যালুমিনিয়াম। ঠিক আছে, আর্থ কাস্টে ঘরের মধ্যে দেখবে অ্যালুমিনিয়ামের বাসন টাসন আমরা খুব ইউজ করি। কারণ কি? কারণ প্রচুর আছে। হুইচ ভিটামিন ডেফিসিয়েন্সি কজেস স্কারভি, কোন ভিটামিনের অভাবে স্কারভি হয়? স্কারভি রোগটা হচ্ছে তোমার মাড়ি দিয়ে রক্ত পড়া, তা সেটা হয় কি ভিটামিন সি এর জন্য। সোডিয়াম বাইকার্বনেটের ফর্মুলা জানতে চেয়েছে, এরম কোশ্চেন তো ক্লার্কশিপ পশ্চিমবঙ্গের পরীক্ষাতেও আসে। ঠিক আছে, এরকম আসে, সিম্বল জানতে চায়, ব্লিচিং পাউডারের সিম্বল, সোডিয়াম বাইকার্বনেটের সিম্বল। এটা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট অ্যাকচুয়ালি। বায়ো ফার্টিলাইজার মেনলি প্রোভাইড, বায়ো ফার্টিলাইজার কি দেয়? বায়ো ফার্টিলাইজার আমরা ইউজ করি কেন? প্রথম কথা, ফার্টিলাইজার ইউজ করি আমরা এই কারণেই যে, দেখো দুটো জিনিসের মধ্যে পার্থক্য, যেটা ফার্টিলাইজার, একটা হচ্ছে ম্যানিওর। ম্যানিওর মানে হচ্ছে সার, আর ফার্টিলাইজার হচ্ছে যেটা, সেটা হচ্ছে তোমার মাটিকে আরো বেশি ফার্টাইল বানাবে, মানে ফলন ভালো করার জন্য মাটির পুষ্টি যেটা লাগবে, তাহলে এখানে হবে নাইট্রোজেন। পটাশ সার, ফসফরাস সার, ক্যালসিয়ামের সার হয়। হিট ক্যান নট বি মেজার্ড ইন, হিট কিসে মাপা যায় না? হিট হচ্ছে কেলভিনে মাপা যায় না, কেলভিনে তো টেম্পারেচার মাপি, কেলভিন সেলসিয়াস এগুলো সব টেম্পারেচার মাপি, হিট মাপি না। দ্য রিজন ফর ফরমেশন অফ মিরেজ, মরিচিকা তৈরি হওয়ার কারণ কি? এটাও রিপিট কোশ্চেন, ডিফ্র্যাকশন, রিফ্র্যাকশন, স্ক্যাটারিং, ইনফারেন্স। এটা হচ্ছে রিফ্র্যাকশন, বা যদি বাংলায় নোট করতে চাও পাশে লিখে রাখো আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। নেক্সট, হুইচ ব্লাড সেল প্রডিউস অ্যান্টিবডি, এদের মধ্যে কোন ব্লাড সেল অ্যান্টিবডি তৈরি করে? এটা হবে বি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট কি? এক ধরনের ডাব্লিউবিসি, আমাদের তো 5 রকমের ডাব্লিউবিসি আছে। ঠিক আছে, তার মধ্যে হচ্ছে লিম্ফোসাইট সেলের 2 রকম হয়, বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট। দ্য পিএইচ অফ গ্যাস্ট্রিক জুস, আমাদের গ্যাস্ট্রিক জুস হচ্ছে মানে কি পাকস্থলী, পাকস্থলীতে কে থাকে? HCl অ্যাসিড থাকে, প্রচন্ড অ্যাসিডিক হবে, এর পিএইচ জানতে চেয়েছে। তার মানে এইটা 1 থেকে 2 এর মধ্যে পিএইচ। নোবেল গ্যাস উইথ হাইয়েস্ট বয়লিং পয়েন্ট, কোন নোবেল গ্যাসের স্ফুটনাঙ্ক সব থেকে বেশি? অপশনে আছে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন। এটার অ্যান্সার হবে জেনন। হুইচ ইজ এ বায়োডিগ্রেডেবল পলিমার? নাইলন, ব্যাকেলাইট, পিএইচবি আর পিভিসি, এদের মধ্যে কোনটা মাটিতে মিশে যায়? এরকম কোন পলিমার আছে কি? এটা হবে এইটা, পিএইচবিভি। ব্যাকেলাইট কোথায় থাকে? তোমার বাড়িতে যদি প্রেসার কুকার থাকে তাহলে তুমি সেখানে দেখতে পাবে যে হ্যান্ডেলটা তৈরি হয়, সেটা কি? সেটা হচ্ছে ব্যাকেলাইট। ওকে, তারপরে হচ্ছে ফ্রাইং প্যান, সেটাও তাই, হ্যান্ডেলটা। আর এই পিএইচপিভি এটার একটা পুরো নাম আছে, ঠিক আছে, পলি 3 হাইড্রক্সি বিউটারেট এরকম বলে একটা নাম আছে, তাই জন্য ওকে এইভাবে ডাকা হয়। নেক্সট, 67, দ্য এসআই ইউনিট অফ ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডের এসআই ইউনিট কি? আমি বারবার বলেছি এইসব কোশ্চেন রিপিট হয়, আর ভালো করে এগুলো পড়বে। হুম, এটা হচ্ছে টেসলা। দ্য অর্গানেল রেসপন্সিবল ফর প্রোটিন সিনথেসিস, দেহের মধ্যে, এটা কোষ চ্যাপ্টার থেকে এসেছে, সেলের থেকে। এটা সেল চ্যাপ্টারের কোশ্চেন, এটা ইউনিটারি মেজারমেন্ট মানে প্রথম ইউনিটের চ্যাপ্টার থেকে এসেছে। এগুলো হচ্ছে
মানে অর্গানিক কেমিস্ট্রির চ্যাপ্টার, না অর্গানিক বলবো না, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রির চ্যাপ্টার। এগুলো সব আমরা পড়ি। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রির চ্যাপ্টারে কোশ্চেন। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো, দ্য অর্গানেল রেসপন্সিবল ফর প্রোটিন সিনথেসিস, এটা হচ্ছে রাইবোজোম। ক্যাটালিস্ট ইন কন্ট্যাক্ট প্রসেস, ক্যাটালিস্ট হচ্ছে কন্ট্যাক্ট প্রসেসে, মানে ছুঁয়ে কাজ করে আবার না ছুঁয়েও কাজ করতে পারে। তাহলে এদের মধ্যে কোনটা হচ্ছে কন্ট্যাক্ট প্রসেসে কাজ করে? এটা হবে হচ্ছে সি, V2O5। দ্য হার্ডেস্ট নোন ন্যাচুরাল সাবস্টেন্স, পৃথিবীতে জানা সব থেকে সাধারণভাবে পাওয়া জিনিস আমরা জানি ডায়মন্ড, শক্ত, সব থেকে হার্ডেস্ট। দ্য ইনস্ট্রুমেন্ট ইউজ টু মেজার ব্লাড প্রেশার, এটাও আমরা জানি, এত বড় নাম রয়েছে, স্ফিগমোম্যানোমিটার। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বেসড অন, প্রথম ল, থার্মোডাইনামিক্সের প্রথম ল কিসের উপরে নির্ভর করে? বি, কনজারভেশন অফ এনার্জি। দ্য কেমিক্যাল ইউজ টু সফেন টেম্পোরারি হার্ড ওয়াটার, এটা বোধহয় একটু করলাম না আগে। আচ্ছা, যাই হোক, এটাও হবে বি। নেক্সট, প্লান্টস বেন্ড টুয়ার্ড লাইট ডিউ টু, এটা হচ্ছে চলন গমন চ্যাপ্টার থেকে দিয়েছে, এটাও রিপিট কোশ্চেন। ঠিক আছে, যে গাছ হচ্ছে তোমার বেঁকে যায় কেন, ওটা হচ্ছে এক ধরনের চলন, কার জন্য? অক্সিন হরমোনের জন্য। দ্য পাওয়ার অফ লেন্স ইজ মেজার্ড ইন, এটাও রিপিট কোশ্চেন। এগুলো সব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো পাশে আর আর লিখে দিলাম। ডায়োপ্টারে মাপা হয় লেন্সের পাওয়ার। প্রোটিন ডাইজেশন বিগিনস ইন, প্রোটিনের ডাইজেশন কোথায় হয়? প্রোটিনের ডাইজেশন, এটা হবে বি, স্টমাকে, স্টমাকে গিয়ে প্রথম প্রোটিন হজম হওয়া শুরু হয়। অ্যালয় অফ কপার অ্যান্ড টিন, কপার আর টিনের অ্যালয়কে কি বলে? ব্রোঞ্জ। হুইচ গ্যাস ফর্মস অ্যাসিড রেন, কোন গ্যাসের জন্য অ্যাসিড রেন হয়? এ তো সোজা, এখানে আর কোনো গ্যাস আছে? সালফার ডাই অক্সাইড। মাইটোকন্ড্রিয়ার অ্যাবসেন্টিন, কোথায় মাইটোকন্ড্রিয়া থাকে না? প্লান্ট সেল, অ্যানিমাল সেল, মাসেল সেল, আরবিসি, কোনটা হবে? দেখি একটু বুদ্ধি কাটিয়ে অ্যান্সার দাও, কোনটাতে মাইটোকন্ড্রিয়া থাকে না বলেছে? অনেকে এ বলছে, অপশান এ। কেন এ কেন বলছো? উদ্ভিদ কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না, তাহলে উদ্ভিদ কোষ মাইটোকন্ড্রিয়া না থাকলে ওরা চলে কি করে, বেঁচে আছে কি করে? এটা হবে আরবিসি, লোহিত রক্তকণিকা। তোমরা জানো নিউক্লিয়াস থাকে না, ওখানে মাইটোকন্ড্রিয়াও থাকবে না। দ্য কালার অফ রুবি ইজ ডিউ টু, রুবি, ঠিক আছে, রুবি হচ্ছে চুনি, চুনির যে কালার হয় হাতে যে পড়ে চুনি, কিসের জন্য? ক্রোমিয়ামের জন্য। নেক্সট, অ্যাপারেন্ট লস অফ ওয়েট ইন ওয়াটার ইজ ডিউ টু, কি হবে? অ্যাপারেন্ট লস অফ ওয়েট ইন ওয়াটার ডিউ টু ভিসকোসিটি, বায়োয়েন্সি বা বুয়েন্সি, আর হচ্ছে তোমার সারফেস টেনশন, কোহেশন। 81। জলের মধ্যে আমাদের ওয়েট হালকা মনে হয় কেন, কিসের জন্য? এটার জন্য। নেক্সট, এক্সাম্পল অফ এন্ডোথার্মিক রিয়াকশন, এক্সোথার্মিক রিয়াকশন এন্ড এন্ডোথার্মিক রিয়াকশন। 82, ফটোসিনথেসিস। হাইয়েস্ট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কজেস, এক্সোথার্মিক রিয়াকশন এন্ডোথার্মিক রিয়াকশনের মধ্যে একটাতে কি হবে? তাপমাত্রা ছাড়বে পরিবেশে, মানে হিট বা এনার্জি ছাড়বে, একটা হচ্ছে হিট নেবে। যেমন হচ্ছে চুন জলে দিলে প্রচণ্ড পরিমাণে টকবক করে ফুটতে থাকে, প্রচুর হিট রিলিজ করে। আবার তোমার হাতে যদি পটাশিয়াম নাইট্রেট ঢেলে দেওয়া হয়, হাত হচ্ছে ঠান্ডা হয়ে যায়। 83-তে আসি, হাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কজেস। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে কি? তোমরা এই আলোর ক্ষেত্রে পড়ে থাকবে যে আলোর মধ্যে এরকম প্রিজম রয়েছে, যদি প্রিজম দিয়ে আলো পাঠাই তাহলে আলোগুলো সাতটা আলোতে ভেঙে গিয়ে বিচ্যুতি দেখা যায়।
মানে বিচ্যুতি মানে কি, যার হাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, যে সব থেকে বেশি বেঁকে যায়, তার মানে তাকেই আমরা বলি হচ্ছে রিফ্লেকশন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তার সব থেকে বেশি, তার মানে বিচ্যুতি বেশি মানে কি বেঁকে যাওয়া বেশি। তারপরে নেক্সট স্যালাইভা কন্টেন্ট, মানে এর থেকে বলতে চাইছে আমাদের মুখের লালা রসে কি আছে। পেপসিন আছে, টায়ালিন আছে, রেনিন আছে, ট্রিপসিন আছে, এটা হবে টায়ালিন। নেক্সট দ্য মেন নাইট্রোজেনাস ওয়েস্ট ইন হিউম্যান, মানুষের যে, এটা রেচন চ্যাপ্টার থেকে এসেছে, মানুষের মেন নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ ইউরিয়া। ব্লাড ভেলোসিটি ইজ হাইয়েস্ট ইন, রক্তের ভেলোসিটি সব থেকে বেশি কোথায়? ভেন্স মানে শিরাতে, ক্যাপিলারিজ মানে হচ্ছে জালকে, আর্টারিজ মানে ধমনীতে, হার্ট চেম্বারে নাকি? সব থেকে বেশি হাইয়েস্ট হচ্ছে আর্টারিজে, ওই জন্য আর্টারিজে কোনো ভাল্ব নেই, মানে কোনো কপাটিকা বা ভাল্ব নেই। ভেন্সে অনেক ভাল্ব আছে, ফোর্সে গেলে ব্যাক করতে পারে না, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি ইজ মেজার্ড ইন, তোমরা জানো ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক মাপা হয় কিসে? হার্টজে। দ্য মোস্ট রিয়াক্টিভ মেটাল, এদের মধ্যে কোনটা আছে যেটা সব থেকে বেশি রিয়াকশন করে? দ্য মোস্ট রিয়াক্টিভ মেটাল সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, কপার, কোনটা হবে? আমার এখানে যেটা দিয়েছে তার মধ্যে কোনটা হবে? সেটা হবে হচ্ছে পটাশিয়াম। দ্য হাইব্রিডাইজেশন ইন মিথেন, মিথেনের ঘরটা কি হবে হাইব্রিডাইজেশন করলে কি হবে? sp3। এখানে আমাদের অরবিট আঁকতে হবে, ঠিক আছে, অরবিট এঁকে আমরা দেখব কিভাবে হচ্ছে। এগুলো হচ্ছে ইলেকট্রন কনফিগারেশন থেকে আসছে, তো সেখানে আমরা বুঝবো যে কি করে হচ্ছে। নেক্সট দ্য জেনেটিক মেটেরিয়াল অফ রেট্রোভাইরাস, রেট্রোভাইরাসের জেনেটিক মেটেরিয়াল কি হবে? এটা হবে SSRNA। SS এর মানে কি? সিঙ্গেল স্ট্র্যান্ড, S মানে সিঙ্গেল, S মানে স্ট্র্যান্ড, DES ডবল স্ট্র্যান্ড, সিঙ্গেল স্ট্র্যান্ডেড RNA, ঠিক আছে। রেট্রোভাইরাসের ক্ষেত্রে হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড RNA থাকে। ব্লু ভিট্রিয়লের ফর্মুলা জানতে চেয়েছে, তুতের ফর্মুলা জানতে চেয়েছে। তুতে হচ্ছে কপার, এখানে আর বাকিরা যারা আছে আমার দেখে লাভ নেই, কত অণু জল আছে সেটা আমার 5 থাকে, আমার দেখার দরকার নেই, কিন্তু তুতে হচ্ছে হচ্ছে কপারে থাকে। দ্য অ্যাভারেজ অ্যাডাল্ট হিউম্যান হ্যাজ কত লিটার ব্লাড? এটা 5 থেকে 6 লিটার। ইনস্ট্রুমেন্ট টু মেজার হিউমিডিটি, হিউমিডিটিতে মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? এটা খুব ভালো কোশ্চেন, দেখি কেমন কি উত্তর দিতে পারো। এ বলছে অনেকে হাইড্রোমিটার, হাইগ্রোমিটার, হাইগ্রো। অ্যাটমিক নাম্বার রিপ্রেজেন্ট, কি অ্যাটমিক নাম্বার কি রিপ্রেজেন্ট করে? নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, মাস, কি নাম্বার? অ্যাটমিক নাম্বার মানে সেটা কি নাম্বার? ইয়েস, প্রোটনস। টুথ এনামেল ইজ মেড আপ অফ, টুথ এনামেল দাঁতের যে এনামেল কি দিয়ে তৈরি? ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট, ম্যাগনেসিয়াম সালফেট, পটাশিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম ফসফেট। দ্য ফিলামেন্ট অফ ইলেকট্রিক বাল্ব ইজ,
এটা তো সোজা, টাংস্টেন। ফাদার অফ গ্রিন রেভলিউশন অফ ইন্ডিয়া, এম.এস. স্বামীনাথন। গ্রিন রেভলিউশন কি নিয়ে? সবজি নিয়ে, মানে হচ্ছে এগ্রিকালচার। হাই কোয়ালিটির প্লান্ট বা সিড দিয়ে হচ্ছে হাই কোয়ালিটি সিড প্রোডাকশন করে ভালো জাতের চাষ করা। মোস্ট অ্যাসিডিক অক্সাইড, এদের মধ্যে কোনটা হচ্ছে অ্যাসিডিক অক্সাইড তৈরি করে? এটা হচ্ছে বি, সালফার যদি অক্সাইড তৈরি করে। ইনস্ট্রুমেন্ট ইউজ টু মেজার অ্যাটমসফেরিক প্রেশার, বায়ুর চাপ মাপার যন্ত্র, ব্যারোমিটার। ইউনিভার্সাল সলভেন্ট ইজ ওয়াটার। তাহলে এই ছিল হচ্ছে আমাদের 100টা কোশ্চেন। ওকে।